যুগে যুগে তারুণ্যের জয়গানে জেগে ওঠে মা মাটি মাতৃভাষার দেশ বাংলাদেশ। 52 থেকে 24 ছাত্রদের হাত ধরেই জেগে উঠেছে জন্মভূমি। মহান 21শে বইমেলায় এবার তারুণ্যের জয় জয়কার। অ আ ক খ মিশে আছে বাঙালির প্রাণের স্পন্দনে। তরুণ তরুণীদের উচ্ছ্বাস বইমেলা জুড়ে। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুমনা সুমি জানাচ্ছেন বাকিটা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। 1952 সাল 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে 144 ধারা ভেঙেছিল সালাম, রফিক, বরকত সহ নাম না জানা কত তরুণ। 2024 জুলাই গণঅভ্যুত্থান, ছাত্রদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। যেই স্বপ্ন নিয়ে আসলে বাংলা ভাষার বৈষম্য দূর করতে আমাদের 21শে ফেব্রুয়ারি 52 সালে শহীদরা প্রাণ দিয়েছিল, একইভাবে আমরা দেখি 24শে কোটা আন্দোলনে আমাদের শহীদরা একই কোটার বৈষম্য দূর করতেই আসলে প্রাণটা দিয়েছিল। সেই চেতনা মিলে ভাষা এবং কোটা দুটা মিলে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য। অমর 21শে বইমেলা সেজেছে বর্ণিল সাজে। অতীতকে আঁকড়ে ধরে তরুণেরা বলছে, ভালো থেকো, ভালো রেখো। কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। যে যেখানে যে পেশাতে আছি, সবাইকে সবার ভীষণ দরকার। মিলেমিশে মিশন করি কারবার। বাংলাদেশের বইমেলার ইতিহাস দীর্ঘ হলেও কেউ কেউ এবারই প্রথমবারের মতো বইমেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করছে। খুবই ভালো লাগছে। আমার ছোট থেকে স্বপ্ন ছিল বইমেলায় আসার, অবশেষে সেটা পূরণ হয়ে গেল এই ফার্স্ট টাইম বন্ধু বান্ধবদের সাথে। তো খুবই আগ্রহী আমি এখানে। আগের থেকে স্টলগুলো এখন একটু ভালো হয়েছে, মানে একটু সুন্দর করে সাজানো হয়েছে, ভালো লাগতেছে। কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আর হুমায়ুন আজাদ, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের বইগুলো পড়তে ভালো লাগে। গল্পগুলো এত জীবন ঘনিষ্ঠ যে যেই পড়বে, যে বয়সী নারী বা পুরুষ পড়বে, কোনো না কোনো গল্পের কোনো না কোনো চরিত্রের সাথে তিনি নিজেরই মিল খুঁজে পাবেন। ভাষা একটি অস্তিত্ব, দর্শনার্থীরা প্রাণের স্পন্দন খুঁজে পান বইমেলায়। মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদার আমন্ত্রণ। আমরা অনেক রক্তের বিনিময়ে এই ভাষা পেয়েছি, তো এখনকার প্রজন্মের কাছে এটাই হচ্ছে আবেদন যে এই ভাষাকে জানি আমরা বিকৃত না করি। 21 আমাদের জন্য অনেক স্মৃতি বহন করে। আমরা অবশ্যই 21-এর মর্যাদা আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে উৎসর্গ করতে চাইব এটা, এবং বাংলাদেশের জন্য এটা বিশাল একটা মর্যাদার বিষয়। আমরা সবসময় চেষ্টা করবো 21 যেন আমাদের মাঝে আমরা ধারণ করতে পারি। আমি চেষ্টা করেছি এবার বাংলা সাহিত্যে অন্তত একটি পালক যেন যুক্ত হয়। এজন্য আমি ভিনদেশি কবিদের কবিতা শিরোনামে একটি কাব্যগ্রন্থ, অনুবাদ কাব্যগ্রন্থ নিয়ে এসেছি। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। চর্যাপদ থেকে মাতৃভাষার এই ইতিহাসে গর্বিত বাংলা ও বাঙালি। আমাদের এই মমতা নামের প্রিয় প্রদেশের শ্যামলী মা বাংলার মাটিতে মিশে থাকুক এই বইমেলায়, চিরন্তন হোক আমাদের প্রাণের স্পন্দন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক বাংলা ভাষার ঐতিহ্যের ইতিহাস। সুমনা সুমি, 71, ঢাকা।